মুন্নি আপা, একই প্রশ্ন আসলে। নারীকে কারা আটকায়? একটা সময় ছিল নারী কিসে আটকায়, এখন আমাকে বলতেছে নারীকে কারা আটকায়। অনেক ধন্যবাদ আপনাকে। দেখেন, জামাতের আমির সাহেব কর্তৃক সকল চাকরিজীবী নারীদের এই যে পতিতার সঙ্গে তুলনা করার ন্যাক্কারজনক নারী বিদ্বেষী মন্তব্য, এটার নিন্দা জানিয়ে এবং প্রতিবাদ জানিয়ে তারপরে আমি আমার বক্তব্য শুরু করি। এখন হয়েছে কি, বাংলাদেশের আপনি জানেন যে জনসংখ্যার অর্ধেক তো নারী। সামনে যে নির্বাচনটা আছে আর 10 দিনও নেই। এই 12 তারিখের ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন, এখানে প্রায় 13 কোটি ভোটারের মধ্যে 6 কোটির বেশি আপনার নারী। আমরা যখন নারীদের ক্ষমতায়ন নিয়ে কথা বলছি, আমরা যখন নারীদের স্বাস্থ্য, নারীদের শিক্ষা, নারীদের কি করে আপনার তাদেরকে আরও স্বাবলম্বী করা যায়, রাজনৈতিক ক্ষমতায়নে ক্ষমতায়িত করা যায়, সেই রকম সময়ে জামাতে ইসলামের আমির ওনার এক্স, যেটাকে আগে আমরা টুইটার বলতাম, টুইটার, ওইটার অ্যাকাউন্ট আমারও আছে। তো টুইটার অ্যাকাউন্ট থেকে নারী বিদ্বেষী যেই পোস্ট, সেটা দেওয়ার 9 ঘন্টা পরে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, এটা দাবি করেছে। এখন সেই দাবিটা কতটুকু বিশ্বাসযোগ্য, এটা আমরা যারা সোশ্যাল মিডিয়ায় আপনারা আমরা সবাই আছি, এটা তারাই আপনারা জানেন যে সেই প্রশ্ন আমাদের দল থেকেও তোলা হয়েছে, বিএনপি থেকেও। আমি নিজেও কিন্তু সোশ্যাল মিডিয়া ইউজ করি। আপনি জানেন যে এই ধরনের কোনো ঘটনা হলে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা সময় নেয় সাধারণত। আপনি ওটা মিনিমাম মানে ফেরত পাওয়ার কথা বলছি। এখন ডাকসুর নারীদেরকে পতিতা সম্বোধন করেছিলেন কিছুদিন আগে আরেকজন জামাতের নেতা, এটা তো আপনারা আমরা সবাই শুনেছি। তো সেটা আমরা আপনি পরে কথা বলবেন, এখন টেক নোটস। দেখেন, আমরা বলি কি যে কোনো ভেরিফাইড অ্যাকাউন্ট যখন হ্যাক হয় তখন দ্রুত সেটা জনগণকে জানানো একটা রাজনৈতিক দলের দায়িত্বের ভিতর পড়ে। কিন্তু সেই রকম কিছু আমরা সমালোচনা শুরু হওয়ার পর হঠাৎ করে দেখলাম জামাতকে যে তারা হ্যাক হয়েছে অ্যাকাউন্ট টুইটারের এক্সের, সেরকম একটা দাবি তুলেছেন, যেটা সন্দেহ তৈরি করেছে বরং মানুষের মধ্যে। এখন টুইটার অ্যাকাউন্ট তো আমাদের আপনাদের অনেকের আমাদের আছে, লক্ষ লক্ষ মানুষ আমরা ব্যবহার করছি। এখন হ্যাকের দাবি করার আগ পর্যন্ত জামাতের যিনি আমির সাহেব আছেন, উনি কি ফেসবুক অ্যাকাউন্টে এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়ে কোনো পোস্ট দিয়েছেন? আমার তো ফেসবুক অ্যাকাউন্ট একবার না কয়েকবার হ্যাক করেছে, এবার বট বাহিনীও করেছিল। তো তখন সাথে সাথে আমরা অন্য আরেকটা খান থেকে বলে দিই যে এই আমার অ্যাকাউন্ট কিন্তু হ্যাক হয়েছে, কোনো টাকা পয়সা চাইলে দিও না, দেখো কোনো রকম লেনদেন কিংবা কোনো কিছু, এটা আমি না, বলে দিই। সেরকম কিছু কি হয়েছে? হয়নি। এখন আপনার এইরকম বিকেলে হ্যাক হওয়ার কথা জানলেও 12 ঘন্টা পর গভীর রাতে থানায় একটা জিডি করা হয়েছে, যেটা প্রশ্নের উদ্রেক করেছে মানুষের মধ্যে। এখন প্রমাণ করতে হবে তাদেরকে, জামাতকে, যে এটা সত্যিকারের অর্থেই আপনার হ্যাকড হয়েছিল কিনা টুইটারের এক্সের সেই অ্যাকাউন্ট। যদি হয়ে থাকে একরকম, যদি না হয় তাহলে তো জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আমি তো শুরুতেই বলেছি অর্ধেক জনসংখ্যার নারী, তাদেরকে পিছনে রেখে আর এক দল তরতর করে সামনে চলে যাবে, এটা তো ভাই হয় না। এটা তো আমাদের দীর্ঘদিনের সারা পৃথিবীর অন্যান্য দেশের সাথে মিলে আমরা সামনের দিকে যেতে চাই, পিছন দিকে না। এখন নারীদের উদ্দেশ্য ব্যবহৃত ভাষা কীরকম সেটা আমরা দেখেছি। কখন ওই যে যেমন বললাম একজন নেতা এরকম এরকম বহু কথাবার্তা আরও আছে, সেটা কি সভ্য সমাজে গ্রহণযোগ্য? টুইটারের যেই ভাষাটা এক্সে যেটা এসেছে, না। এখন জামাত আমির ওনার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে নারীদেরকে নিয়ে, হ্যাঁ আমাদেরকে নিয়ে যেই বক্তব্য আপনার দেওয়া হয়েছে, এটা তো ভাই সমাজে একটা মধ্যযুগীয় অন্ধকার, হ্যাঁ, ঠেলে দেয়া, আমাদেরকে মনে হচ্ছে একেবারে অন্ধকারে ঠেলে দিয়ে ভিতরে ঢুকিয়ে দেওয়ার মতন। তো এটা জামাতের একজন নারী প্রার্থীকে এবার মনোনয়ন দেয়নি, আমি আপনি আমরা সবাই জানি। যদিও জুলাই সনদে তারা সই করেছে, যদিও সেখানে তারা প্রমিস করেছে যে 5% নারী তাদেরকে সরাসরি ভোটে নির্বাচনে দেয়া হবে, কিন্তু সেটা অলরেডি দে হ্যাভ ব্রোকেন দ্যাট প্রমিস। সেই প্রতিশ্রুতিতে তারা নেই, তারা এখন অন্যান্য কথাবার্তা বলছে। এখন জামাতের নারী বিরোধী অবস্থান, তারা নারী নেতৃত্ব বিশ্বাস করে না। সে জামাতের আমির সাহেবের রিসেন্ট যে ইন্টারভিউটা সেখানে আছে আল জাজিরার সাথে, তো তারা এটা আমাদের মনে হয় না এটা নতুন কিছু। কারণ এখানে তাদের পুরনো, এর আগে দলটার বিভিন্ন নেতা তাদের যেই নারীদের কাজ,
পোশাক, রাজনৈতিক অংশগ্রহণ, পশ্চাৎপদ মন্তব্য তারা করেছেন অতীতে। এখন দলের কোনো নারীকে সংসদ সদস্য যেহেতু তারা প্রার্থী করেনি, যেটা তাদের একটা মন মানসিকতা, সেটারই তো প্রতিফলন। এখানে তো অন্য কিছু আপনি ভাবার আমাদের সুযোগ নেই। যা দেখছেন আপনাকে তাই বলতে হবে, মানে সাদাকে সাদা, স্পেডকে স্পেড, হোয়াইটকে হোয়াইট। এখন আমরা যেটা মনে করি যে জামাতের সঙ্গে জোটের কারণে বিভিন্ন দলের নারী নেত্রী পদত্যাগ করেছে, নির্বাচনী প্রচারণায় নারী কর্মীরা অনলাইন অফলাইনে হয়রানির শিকার হয়েছে। এখন বাংলাদেশে নারীরা যেমন মুক্তিযুদ্ধে গিয়েছে, বাংলাদেশের নারীরা বিভিন্ন গণ অভ্যুত্থান, বাংলাদেশ সৃষ্টি হওয়ার আগের থেকে আপনি যদি দেখেন সবখানেই কিন্তু শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, প্রশাসন, গণমাধ্যমে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখে চলেছি আমরা। এটা এমন না যে এটা শুধু তারা পিতৃতান্ত্রিক সমাজ, এটা আমাদের, সেটা ঠিক আছে। আমাদের দেশের আর্থসামাজিক যে অবস্থান, আমাদের দেশের রাজনৈতিক ধর্মীয় প্রেক্ষাপট, সব কিছু মাথায় রেখেই বলছি। এখন তাদের বিরুদ্ধে অবমাননা কর, আমাদের বিরুদ্ধে একটা ভাষা ব্যবহার করে ফেলবে, এটা আমরা মেনে নিব, এটা আমি মনে করি না। এখন নারীর মর্যাদা রক্ষার প্রশ্নে আমরা দল হিসেবেও কোনো রকম আপোষ এর ভেতরে আমরা যাব না, সেটা রাজপথ হোক কিংবা অনলাইন হোক। এখন এই কথা বলে আমি বলতে চাই যে ওনাদের যেই চিন্তা, ওনাদের যেই ভাবনা, তার মধ্যে থেকে ওনারা কথা বলবেন, ভালো কথা, কিন্তু মাথায় রাখতে হবে যে ভিন্ন দলের কেউ হলেই তাকে সাইবার বুলিং কিংবা তাকে এই যে বটবাহিনী তারা বসিয়ে দিয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে বিভিন্ন প্রোপাগান্ডা, অপতথ্য, মিথ্যা তথ্য। আপনি দেখেছেন প্রথম আলোতে কি নিউজ হয়েছে, যে এই গত কিছুদিনের মধ্যেই আমাদের চেয়ারম্যান সাহেবকে নিয়ে 29টার কম বেশি আপনার মিথ্যা ভুয়া খবর এসছে।